কিছু বেসিক জিনিস আছে যেগুলো আসলে মুসলিম হিসেবেই আপনাকে জানতেই হবে। আপনি যদি বলেন যে আমি মুসলিম, আমি ঈমান ভিতরে লালন করি, আমি আখিরাতকে বিশ্বাস করি, আমি হালাল খাই, হারাম বেঁচে চলি, এভাবে যদি বলেন তাহলে আপনাকে ইসলামের যে বেসিক জিনিসগুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতেই হবে। ইউ হ্যাভ টু গ্যাদার নলেজ অফ ইসলাম। ইসলামের এই নলেজগুলো আপনাকে অর্জন করতে হবে ভিতরে। তার মধ্যে কি একটি হচ্ছে নামাজ, নামাজের বিষয়াদি, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, সুন্নাহ, এগুলো জানতে হবে মুসলিম হিসেবে। এরপর রমাদান সম্পর্কে আপনাকে জানতে হবে যে রমাদানে কি কি বিষয় করলে রোজা ভেঙে যায়, কি কি করলে ভেঙে যায় না, এগুলো জানতে হয়। শবে কদর সম্পর্কে আপনাকে জানতে হবে, শবে বরাত এই সম্পর্কে আপনাকে জানতে হবে, মেয়ারাজ কি এই সম্পর্কে আপনাকে জানতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের যত লোক আমরা আছি নিজেদেরকে মুসলিম দাবি করি, তাদের মধ্যে আবার দুই ভাগ। কয় ভাগ বলেন তো? দুই ভাগ। একটা হচ্ছে আমরা মনে করি যে আমরা তো স্বাভাবিক মুসলিম, জেনারেল পাবলিক, যে আমরা শুধু নামাজ পড়ব মসজিদে গিয়ে, হুজুর নামাজ পড়াবে, রমাদানের আগে এই মাসলাগুলো আমাদেরকে জানাবে, বিভিন্ন প্রেক্ষাপটে আমরা এগুলো জানবো, এটা আমরা মনে করি। এবং এও মনে করি যে হুজুররা হচ্ছে আলাদা একটা জগতের লোক। তারা কিসের লোক বলেন? মনে করি যে আমরা মনে করি যে আসলে হুজুররা হচ্ছে আলাদা জগতের লোক। আমরা এভাবে ভাবি প্রতিটা ক্ষেত্রে যে হুজুররা এটা এভাবে নেয় না, হুজুররা এভাবে এটা ভক্ষণ করে না, হুজুররা এভাবে এটা খায় না, তারা না হুজুর, তারা যে হুজুর এই জন্য এটা এমন, ওইটা এমন, এইটা এমন, এভাবে করে, এভাবে বুঝে, এমনটা আমরা ভাবি। মানে হুজুরদের জন্য অনেক বাধ্যবাধকতা আছে, আর আমি যে মুসলিম জেনারেল পাবলিক, আমার জন্য অনেক বাধ্যবাধকতা নেই। বিয়ের বাড়ি থেকে স্ত্রী সন্তান সকল লোকজনের সামনে আপনি নিয়ে খেতে বসবেন, কোনো বাধ্যকতা নেই, পর্দার কোনো বালাই নেই। এরপর স্ত্রীকে যে হিজাব নিকাব পরায়ে বাইরে নিয়ে ঘুরতে গেলে যে নিয়ে যেতে হবে, এটা আমরা সেভাবে ভাবি না, মনে করি এটা হুজুরদের কাজ। এরপর ঘরে যে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার যে একটা প্রচেষ্টা, এটা যে করতে হবে, এটা আমরা ভাবেন এটা হুজুরদের কাজ। এভাবে আমরা ডিফারেন্ট চিন্তা ভাবনা করি কি করি না বলেন তো? করি কি করি না? আসলে কি এটা সত্য? আপনি না মুসলিম, আপনাকে তো হালাল হারাম মেনটেন করে চলতে হবে না? আপনাকে পর্দার মেনটেন করে চলতে হবে না? নাকি আপনার স্ত্রীর জন্য সব কিছু একদম ছেড়ে দেওয়া হয়েছে, যে আপনার স্ত্রী যেভাবে যে পোশাক পরে বাইরে বেরাক না কেন, আপনার স্ত্রীর জন্য সবাই হালাল? বিষয়টা কি এমন না? এভাবে আমরা ভাববো না। চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর টেক হেড। আমাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে। সবই আমাদের, আমরাই মুসলিম, আমরাই হুজুরদের মতো হব, আমরাই হুজুর হব। আমি হুজুর হতে পারি না, আমার ব্যর্থতা। আমি কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে জানি না এখনো, এটা আমার ব্যর্থতা। নামাজ পড়তে পারি না সঠিকভাবে, ব্যর্থতা। হালাল হারাম মেনটেন করতে পারি না, ব্যর্থতা। স্ত্রীকে পর্দায় রাখতে পারি না, ব্যর্থতা। এভাবে যত আকাম কুকাম আছে ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর ভিতরে, এগুলো যদি আপনি করেন আর যদি ভাবেন যে এটা আমাদের জন্য জায়েজ বা আমরা এটা করতে পারি, হুজুররা এটা করতে পারে না, তাহলে কঠিন কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কঠিন কিয়ামতের দিন আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবং ওই দিন প্রশ্ন দেওয়ার মতন কোনো বুদ্ধি আপনার থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আপনার সাহায্যকারী কেউ হবেন না, আর কেউ আপনার জন্য অ্যাপ্লাইও করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদেশ না করেন। এই জন্য আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা চিন্তা ভাবনায় যেন ইসলামের বেসিক জ্ঞানগুলো ভিতরে ধারণ করে হালাল হারামকে মেনটেন করে চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।